প্রজেক্ট ইউজ কাজ তো ফার্স্টে দেখেন আমরা প্রজেক্টের নাম দিচ্ছি মাইকা। ওকে, আমরা যেটা করব সেটা এখন আমার প্রজেক্টের শুরুতে একটা ছোটখাটো প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের শুরুতে একটা স্ক্রিন থাকে, কিছুক্ষণ থেকে চলে যায়। যখন আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ওপেন করেন, গেম বলেন বা কোনো কিছু যে একটা লোগো দেখায় বা কিছুক্ষণ থাকে, তারপর আবার কি হয়, মূল অ্যাপ্লিকেশনে আসে। না, যে কোনো অ্যাক্টিভিটি লঞ্চার না, মানে ফেসবুক বলেন যে একবার ওপেন করলে কি হয়, কিছুক্ষণ ফেসবুকে লেখা থাকে, তারপর আসে। সো এটাকে বলা হয় স্প্ল্যাশ, মানে শুরু ফার্স্ট 3 সেকেন্ড, কেউ 4 সেকেন্ড, কেউ কারোর যেটা দরকার হয় সেটার উপর ডিপেন্ড করে রেখে চলে যায়। এটাকে স্প্ল্যাশ অ্যাক্টিভিটি বলে। সো আমরা যদি এরকম স্প্ল্যাশ অ্যাক্টিভিটি তৈরি করতে চাই তাহলে কিভাবে করব? করার পরে আমরা যেটা করব ডাটাবেসে, যে আমার মাই কারের জন্য আমি সেটা কারের ইনফরমেশন ইনসার্ট করব ডাটাবেসে। ওকে, সেই ইনফরমেশনটা ভিউ করব লিস্ট আকারে যতগুলো অ্যাড করছি। ওকে, সেখান থেকে চেষ্টা করব একটাকে ডিলিট করার এবং আপডেট করার। ডাটাবেসের মূল থিওরি হলো তিনটা, এটা হলো ইনসার্ট, ডিলিট, আপডেট। ক্রিয়েট বলে, ক্রিয়েট, ইনসার্ট, ডিলিট, আপডেট, চারটে জিনিস। একটা ডাটাবেস হলো ক্রিয়েট করা, তার মানে কি ডাটাবেস মূলত একটা হলো মূল কাজ হলো ডাটাবেসের মূল কাজ হলো ফাইল সিস্টেম। আমরা ওয়ারে কি করি, লিখি। আমরা ওয়ারের কথা চিন্তা করি, ওয়ারে কি করি, লিখি, একটা ফাইল প্রথমে তৈরি করি, যে নতুন একটা নিউ ফাইল তৈরি করি, করার পর সেটাকে লিখি, লিখে কি করি, সেভ দেই। আমি চাইলে আবার কি করি, ওপেন করি, করে এডিট করে আবার সেভ দিয়ে রেখে দেই। ওকে, এখানে আমাদের দেখেন আমরা একটা ফাইলে লিখতেছি ABCD, আমি একটা কপি অনেকগুলো লিখলাম, একটা প্যারাগ্রাফ লিখলাম একটা ফাইলে। এখন এই প্যারাগ্রাফটি অর্গানাইজ, প্যারাগ্রাফে 10টা প্যারা আছে, মানে ছোট ছোট 10টা পয়েন্ট আছে। এই 10টা পয়েন্টকে অর্গানাইজ একটা টেক্সটের আমি চাইলে ইচ্ছে মতন কারণে নাম ধরে রাখতে পারবো বা কোনো কিছু বুঝতে পারবো। আমার ডাটাবেসটা একটা ফাইল সিস্টেম, বাট ফাইলটা অর্গানাইজ। ডাটাবেস হলো একটা ফাইল সিস্টেম, বাট ফাইলটা হলো অর্গানাইজ। আমি যখন যেটা দরকার আমি নাম ধরে ডাকলে সেটাকে পাবো। নাম্বার 2 হলো আমরা ডাটাবেস কি ইউজ করব। আমরা যারা মোবাইলে ওয়েব অ্যাপ্লিকেশনে কাজ করি আমরা শুনি PHP তে MySQL ইউজ করি, VB.NET ইউজ করি স্কুল সার্ভার। আমরা এখানে ইউজ করব হলো স্কুল লাইট, মোবাইলের জন্য স্কুল লাইট। অনলি শুধু যদি অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য না, যত মোবাইল অ্যাপ্লিকেশন আছে অ্যান্ড্রয়েড বলেন, iOS বলেন, নোকিয়া, সিম্বিয়ান বলেন, যা কিছু আছে এখানে, উইন্ডোজ বলেন কিংবা ছোট ছোট জাভা যেসব ফোনগুলো আছে সবাই একই ডাটাবেস ইউজ করে স্কুল লাইট। আর MySQL PHP.NET এর জন্য না, আমরা শুধু ইউজ করব স্কুল লাইট। এখন অনেকেই প্রশ্ন যাদের মোটামুটি ডাটাবেস সম্পর্কে আছেন, তাহলে আমরা প্রশ্ন করতে পারি ডাটাবেস রাখার জন্য তো সার্ভার লাগে। সবার কাছে জেনারেল কনসেপ্ট যে ডাটাবেস তো সার্ভারে থাকে বা একটা সার্ভার সেটআপ দিতে হয়, তারপর ডাটাবেস থাকে। আমাদের মোবাইলের ক্ষেত্রে আসলে কোনো সার্ভার সেটআপ দেওয়া লাগবে না। এই প্রশ্নটা সবাই ক্লাসের মধ্যে করে যে সার্ভার কি কোথা থেকে পাবো, সার্ভার কিভাবে কানেক্ট করব, হ্যাঁ, কোথায় ডাটাবেস রাখবো, যারা PHP বা এর পড়ার অভিজ্ঞতা আছে। বাট অ্যাকচুয়ালি কোনো সার্ভার আমাদের লাগবে না। আমরা আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনে তৈরি সময় এখানে ডাটাবেস ক্রিয়েট করব, ও সার্ভার লাগে কি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন সার্ভার লাগে কি ফাইল সিস্টেমে লাগে সেটা সে ম্যানেজ করবে। আমি ডাটাবেস ক্রিয়েট করব, আমার ফোনের ইন্টারনাল মেমোরিতে, আমার ফোনের হলো অ্যাপ্লিকেশনের ভিতরে সেভ হয়ে থাকবে। ডাটাবেস আপনি চাইলেও আপনার অ্যাপ্লিকেশনের ডাটাবেস আপনি চাইলেও দেখতে পারবেন না, সেটাও ফোনের মধ্যে সেভ করে রাখবে। কোথায়, ফাইলে, একটা ফাইলে সে সেভ করে রাখবে। সেখান থেকে আমি ডাটাবেস রিড করতে পারবো, ডাটাবেসে আমি রাইট করতে পারবো, সবকিছুই
আমি আমার কোড আমার অ্যান্ড্রয়েড যে সিস্টেম বলে দিয়েছে আমি সেই সিস্টেম অনুসারে রিড রাইট যা কিছু করি না কেন আমি করতে পারবো। সে কি সার্ভার ম্যানেজ করে ফাইল ম্যানেজ করে এটা আমার দেখার দরকার নেই। আমি স্ক্যানার দিয়ে কথা বলি, স্ক্যানার দিয়ে একটা ইন্টিজার পড়তেছি, সে কিভাবে করতেছে, একটা সংখ্যারে বা 32 এ লিখতেছে, সে কি ইন্টিজারে কিভাবে কনভার্ট করতেছে, এই জিনিসটা তো আমাদের দেখি না। সো আমাদের এইখানেও কিভাবে সে ডাটাবেস ক্রিয়েট করতেছে, কিভাবে এটা দেখার দরকার নেই। সে এসডিকে আমাকে ওটা কি করতেছে, অ্যান্ড্রয়েড এসডিকে ব্যাকএন্ডে সেটা ম্যানেজ করতেছে। ওকে, সো আমরা এখানে কোনো প্রশ্ন আসলে সার্ভার লাগবে কোথায়, সার্ভার ডাটাবেস রাখবো কই, এসব কিছু না। আমরা এখানে ডাটাবেস ক্রিয়েট করব, এখানে সবকিছু না না ডাটাবেস তো আমরা এখানে নিয়েই কাজ করতেছি। আপনি যখন এক্সটার্নাল ডাটাবেস ওটা আলাদা, আমার মোবাইল অ্যাপ্লিকেশন। আপনি 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 হলো আপনার হলো অন্য কোনো ডাটা একজন ইউজারের 10 জন ইউজারের ইনফরমেশন আপনি সার্ভারে রাখতেছেন, সেটা আপনার ইস্যুটা আলাদা ডাটাবেস ইউজ করেন। কি ডাটাবেস ইউজ করেছে সেটা মোবাইলে দেখার বিষয় না। বাট মোবাইলে হলো যেটা আমি স্কুল লাইট ইউজ করব, স্কুল লাইটটা আমার ইন্টারনাল সেভ এর মধ্যেই ডাটাবেস থাকবে, এর ভিতরে সবকিছু থাকবে। আমার বাইরে কোথাও কোনো ডাটাবেস ক্রিয়েট করা বা কোনো এক্সট্রা সার্ভার সেটআপ করা কিছু লাগবে না। দাও পিএইচপি এর জন্য এক্সট্রা সার্ভার সেটআপ দাও, লিংক করো, করো এসবের জন্য আমার মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য কিছুই লাগবে না। ওকে, আমরা এখানে ডাটাবেস সবকিছু ক্রিয়েট করব। ওকে, ফার্স্ট আমি দেখেন এই মেইন অ্যাক্টিভিটি না দিয়ে এটার নামটা একটু চেঞ্জ করে দেই, স্প্ল্যাশ। আমি প্রথমে একটা স্প্ল্যাশ অ্যাক্টিভিটি তৈরি করব, যেটা কি করবে, হ্যাঁ কারণ চলে গেল, তাহলে কি হইলো, যে পেয়ে দিতে পারবেন কেউ এটাই পাশে কারণ আছে। পেনড্রাইভ দেন একটা, কিন্তু হ্যাঁ পেনড্রাইভ দেন একটা। নেট আছে একটু করি, আমরা প্রজেক্ট ক্রিয়েট করলাম, ফিনিশ। আমরা স্প্ল্যাশ স্ক্রিন দিলাম, যাতে স্টার্টআপ একটা স্ক্রিন আসে। স্কুলের ডাটাবেস ছাড়া অন্য কোনো ডাটাবেস আপনি এখানে ইউজ করতে পারবেন না। চুপ করেন, আমরা
ওকে, আমরা এস প্লাস স্ক্রিন তৈরি করলাম, মানে আমাদের স্ক্রিনের কাজ হলো যে কয়েক মিনিট ওয়েট করবে, করে আমার মূল স্ক্রিনে যাবে। ওকে, আমি আরেকটা অ্যাক্টিভিটি তৈরি করি। ওকে, মেন অ্যাক্টিভিটি থাকলো, জানা আমরা স্প্ল্যাশ করেছি। হ্যাঁ হ্যাঁ, মেন অ্যাক্টিভিটি, মেন অ্যাক্টিভিটি আমার কথা হলো অ্যাক্টিভিটিতে কিছুক্ষণ থাকবে, তো যে কোন অ্যাক্টিভিটি জাস্ট আর একটা রিয়েল অ্যাপ্লিকেশনের মতো চিন্তা করি আমরা। আপনি যেটা দেখাইছিলাম যে স্প্ল্যাশ তৈরি করা, আপনাদের দেখাইছি দেখাইছি লাস্ট ইন্ডিয়ানের সময় দেখাইছি। ওকে, আমি এক লাইনে লিখবো, এত লেখার মধ্যে নাই। নিউ ইন্টেন্ট বলছিলাম কি, যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটির নাম ডট স্প্ল্যাশ অ্যাক্টিভিটি ডট দিস, আর আমি যে অ্যাক্টিভিটিতে যাব, যে 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 ক্লাস অ্যাক্টিভিটিতে যাব সেই ক্লাসের নাম ডট ক্লাস। ওকে, তাই আমাদের সব মেথডকে পাবলিক ভয়েড এর দ্বিতীয় পাবলিক ভয়েড এসে দেখতে হবে, প্রত্যেকটা অ্যাক্টিভিটি জন্য পাবলিক ভয়েড আলাদা করে নিয়ে আসতে হবে। কোন পাবলিক ভয়েড? আমার প্রশ্নটা আছে যেমন প্রথমে একটা প্রোটোটাইপ হয়, আবার ওই যে না, আবার নিচে একটা পাবলিক ভয়েড। কোন পাবলিক ভয়েড? এটা এগুলো মেথড অটোমেটিক আসছে, এটা পাবলিক ভয়েড মেথড। এটা এই যে একটা ইন্টারফেসের ভিতরে আমি আরেকটা নতুন একটা ক্লাস লিখছি, নিউ করছি, রানেবল ক্লাস। এই ক্লাসের ভিতরে একটা মেথড আবার এটা কি ওই ক্লাস মানে মেথড না? এটা না না, এটা এই যে এই হ্যান্ডলারের একটা সাব ক্লাস। আমি আসি স্প্ল্যাশ অ্যাক্টিভিটিতে, হ্যাঁ, তার ভিতরে আমি একটা কোড লিখলাম। এটা কোথা থেকে আসছে? এটা তো এর সাথে সম্পর্ক। এই হ্যান্ডলার একটা ক্লাস, এই হ্যান্ডলার একটা ক্লাস, আলাদা একটা ক্লাস, এই যে পাবলিক ক্লাস হ্যান্ডলার, এই যে জাভা ফাইল একটা। তার ভিতরে আমি আবার আরেকটা ক্লাস লিখতাম, এই যে রানেবল একটা ক্লাস। তার ভিতরে রান একটা মেথড আছে, এটা ইন্টারফেস, এই যে ইন্টারফেস এটা। ও আচ্ছা, পোস্ট দিলে কোনটা? পোস্ট দিলে হলো কি হ্যান্ডলারের একটা মেথড পোস্ট দিলে, যেটা কি করে রানেবল এবং কত সেকেন্ড ডিলে করব সেটার একটা সময় নির্ধারণ করে দিবে। এটা সিনট্যাক্স কিভাবে বুঝবো? এটা নিউ হ্যান্ডলার কি আছে? হ্যান্ডলারটা পোস্ট দিলে এটা মনে কাজ করতে হতে মনে রাখতে হবে কি কোথায় কি ইউজ করতে হবে। যারা হচ্ছে আমি সরাসরি সেন্স কানিয়া হ্যান্ডলারের ক্ষেত্রে হ্যান্ডলার ইউজ করা হয় কোনো কিছু ডিলেতে কাজ করার জন্য বা রান কিছু ওয়েট করার জন্য। এই হ্যান্ডলার ইউজ কেউ অনেক হ্যান্ডলার না দিয়ে অন্যভাবেও করে কেউ। এই ডিলেটা বিভিন্ন রকমের থ্রেড দিয়ে অনেকেই করে, অনেকভাবে করা যায়। হ্যাঁ, এটা তো হ্যাঁ অবশ্যই নিউ ইনস্ট্যান্সের ক্লাসের মেথডটা তো কোনটা? এটা ইন্টারফেস, এটা ইন্টারফেসের হলো ব্র্যাকেট থাকে, ইন্টারফেসের মেথডটাকে ইমপ্লিমেন্ট করতে হয়। ইন্টারফেস থাকে শুধু স্ট্রাকচার, তার ইমপ্লিমেন্টেড করতে হয়। কিন্তু এই ব্র্যাকেট দিয়ে ইমপ্লিমেন্ট করলাম একবারে করছি ভাই, এটা নিউ রানেবল ওখানে রানেবল করে এসে আবার এখানে ইন্টারফেসের নাম দেওয়া লাগে, আমি একটা সিস্টেমে করে দিয়েছি। হ্যাঁ, ও এই করা যায়, এটা ইন্টারফেস থেকে সব ইন্টারফেস এভাবে ডিক্লেয়ার করা যায়।
ওকে আমরা দেখি, আমরা একটা অ্যাক্টিভিটিতে দিই। আমরা এখানে একটা বাটন নিব, কয়টা বাটন নিব আমরা একটা লিনিয়ার লেআউট করে দিই, এত আমার দরকার নাই। দেখেন আমরা ফার্স্টে কি করলাম, টেস্ট প্লাস স্ক্রিন নিলাম, এরপর আমি মেন অ্যাক্টিভিটিতে কি নিব, বাটন নিব কয়েকটা। যেমন আমি বলি তিনটা বাটন নিব, একটা হলো ইনসার্ট, ভিউ, ডিলিট, আপডেট, চারটা। ওকে আমরা একটা নিলাম, একটা, দুইটা, তিনটা। ডাটাবেস দিয়ে এখন শুরু করি না, আমরা জাস্ট একটা ইউআই ডিজাইন করতেছি। ওকে এর ওরিয়েন্টেশনটা একটু চেঞ্জ করে দিয়েছি, ওরিয়েন্টেশনে নাই মোটেও। ওরিয়েন্টেশন কি দিতে হবে, ভার্টিক্যাল দিলে আমার কি হবে, নিচে নিচে আসবে। দুই নাম্বার হলো আমি বলছিলাম স্ট্রিং এখানেও দিতে পারি, স্ট্রিং লিখে সেখানে রিসোর্সের লিংক দিতে পারি, বা ডাইরেক্ট এখানেও লিখতে পারি। ওকে আমি একটু স্ট্রিং এ লিখে আসি। স্ট্রিং ওকে ভিউ নাম দিলাম, ভিউ দিলাম, আপডেট হ্যাঁ আমি বাটের নামগুলো স্ট্রিংয়ে লিখতে পারতাম, বাট আমি এখানে পাই এখানে ডিলিট দিয়ে দিতে পারতাম। আমি এবার স্ট্রিং এর রেফারেন্সটা কিভাবে নিব দেখেন, আমি এটা অ্যাম্পারস্যান্ড চিহ্ন দিলাম, তারপর কি দেব স্ট্রিং, স্ট্রিং এর যে সব নাম লিখছি তাই আসছে, আমি একটা অ্যাড দিলাম, তবে অ্যাড লেখাটা চলে আসবে। ওকে তো এত কষ্ট করে ডাইরেক্ট লিখে এখন কষ্ট করার দরকার কি, ডাইরেক্ট লিখে দিলে তো আমরা পারি, সহজ কথা এটাই, এত কষ্ট করার দরকার কি। আপনি যখন এখানে ডাইরেক্ট লিখবেন তখন সেটা ওয়ার্নিং দিবে, তারা এখানে হাত করে ডিস্টিং লেখা এইভাবে লেখাটাকে তারা নিশ্চিত করে। ওকে কারণ কি আপনার অনেক অ্যাপ্লিকেশন দেখছেন মাল্টি ল্যাঙ্গুয়েজে চলে, তখন আপনি যদি এখানে একটু ফিক্স করে দেন সেটা আপনি রান টাইমে বাংলা ইংরেজি যুক্ত করতে পারবেন না, না চেঞ্জ করতে পারবেন না সেটা। কারণ কি এখানে আপনাকে এইখানে আপনার এইখানে যে ফোল্ডার ভ্যালু ফোল্ডার ইংলিশের জন্য ডিফল্ট, এটা ইংলিশ। আপনি উর্দুর জন্য ভ্যালু ফোল্ডার ক্রিয়েট করতে, হিন্দির জন্য ভ্যালু ফোল্ডার দিতে হচ্ছে, স্প্যানিশের জন্য ভ্যালু ফোল্ডার, আরবির জন্য একটা ভ্যালু ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। এই ভ্যালু ফোল্ডার আরবির জন্য রিকমেন্ডেড আছে অ্যান্ড্রয়েডে, যে এইভাবে আরবির জন্য ভ্যালু। যখন আপনার আরবিক কোনো মোবাইল অ্যাপ্লিকেশন রান হবে বা তার ডিফল্ট ফোনের ল্যাঙ্গুয়েজ যদি আরবিক থাকে তখন সে ডাইরেক্ট এইখান থেকে নিয়ে নেবে, আপনাদের চিন্তা করা লাগবে আমাদের কোথেকে নিচ্ছে সে। তখন আপনি দেখেন আরবিকের জন্য এই ডিস্টিং ফাইল সেম অ্যাড এর ভিতরে আরবিক ওই মাস্টার একটা দিয়ে লিখবেন, অ্যাড আরবিক যেটা হয় সেটা লিখবেন, তখন সে ওইটা নিবে। বাংলা ডিফল্ট বলে দিতে, এটা ডিফল্টটা বাংলা লিখলে ইংরেজির জন্য আলাদা, সো এইভাবে। হ্যাঁ আমরা এটি নিয়ম, আপনাকে এখানে অনেক দিবে তাহলে। ওকে আপডেট এগুলো আপনাদের এক নম্বর মনে হয় যে খুব এত কষ্ট করে টাইম কনজিউমিং করে লেখার দরকার কি, বাট অ্যাকচুয়ালি নিয়ম এটা কোনো কিছু চেঞ্জ করা বলেন। কারণ আপনি আপনি এই ল্যাঙ্গুয়েজটাকে কি লিখছেন, ইংলিশে লিখতেছেন, আপনার অ্যাপ্লিকেশনটা হবে স্প্যানিশ বলেন বা জার্মান ল্যাঙ্গুয়েজে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে হবে, টার্কিশ বলেন বা জার্মান বলেন ল্যাঙ্গুয়েজ হবে, তখন আপনি আপনার ক্লায়েন্টদের শুধু এই ফাইলটা দিলে হচ্ছে, আর কিছু তার দরকার নেই। এই ফাইলটা দিয়ে আপনি তারা বলতেছেন যে মিডিয়ার যে ওয়ার্ডগুলো আমি এই ওয়ার্ডগুলো অ্যাডটা তাদের ল্যাঙ্গুয়েজে যেটা হয় সেটা দিয়ে দিলে আপনি আপনার
অ্যাপ্লিকেশনে জাস্ট ওই ফাইলটা চেঞ্জ করে দিলে আপনার অ্যাপ্লিকেশনের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে সব। ট্রান্সলেট লেখা হ্যাঁ ট্রান্সলেট ওটা আপনি এই টাইপের আমরা যখন আমরা অ্যাপ্লিকেশন তৈরি করি স্প্যানিশের জন্য বলেন আরবির জন্য বলেন তখন তো আমরা আরবি ল্যাঙ্গুয়েজ জানি না, টার্কিশ ল্যাঙ্গুয়েজ তো আমি জানি না। আমরা যখন ফার্স্টে তৈরি করে পুরোটা ইংলিশটা তৈরি করার পর রিসোর্স ফাইলটা স্ট্রিং ফাইলটা তারা দেই, তুমি মাঝখানে ওয়ার্ডগুলো যেটা ইংলিশ ট্রান্সলেট করে তোমাদের ল্যাঙ্গুয়েজে যেটা আসে সেটাতে লিখে দেয়, জাস্ট চেঞ্জ করে দিলে পুরো অ্যাপ্লিকেশনের চেঞ্জ। পুরো অ্যাপ্লিকেশন আমরা তো বুঝি না, আমাদের ফার্স্টে কাজ হলো ইংলিশটি করে। এখানে হ্যাঁ অ্যাডের জায়গায় যদি আমি চিন্তা করি উর্দু ল্যাঙ্গুয়েজে কি হবে সেটা চলে আসবে। সো এইটা কাজের জন্য সুবিধার জন্য করা হয়। ফার্স্টে আমরা একটা করে দিয়েছি অল ক্যাপস শুরু করে দেই, না এখন আমার কি আসবে বড়দের উপর চলে আসবে, ফলস করে দেয় না বড়দের উপর চলে আসবে না সব বড় মানে ফার্স্টে বড়দের দেখাবে সব এবং সবগুলোতে হ্যাঁ। ওকে 3 নম্বর হলো দেখেন এখানে বাটনের নাম দেই অ্যাড কি হবে বাটন এইভাবে দেখেন আমি রিয়েল একটা প্রজেক্ট করার চেষ্টা করতেছি, সেই লক্ষ্যগুলো করেন কিভাবে আসলে করতে হবে। অ্যাড ভিউ বাটন, আমরা বাটন 1 2 3 লিখেও কাজ করতে পারি, এটা কোনো সমস্যা না। ওকে লেখাগুলো আসছে না, আমার লেখাগুলো একটু মিডিলে নিয়ে যাবো, মিডিলে নেওয়ার জন্য কি এর সেন্টার করে দিলে হবে, সেন্টার আসলো। ওকে এখন এইগুলোর কি করতে হবে, আমার রেফারেন্স নিতে হবে অ্যাক্টিভিটিতে, এইগুলো অ্যাক্টিভিটিতে রেফারেন্স নিতে হবে না বাটনগুলোর। আমি অন ক্লিক লিসেনার যোগ করব তাহলে রেফারেন্স নিতে হবে না। দেখেন একটা সিস্টেম দেখেন এটা ছোট স্ক্রিনতে হবে, এখানে ক্লিক করলে স্পিল ভিউ দেখাচ্ছি, আমার এক্সএমএল আর দুটো সেপারেট হয়ে গেল। আমি কারণ কি হচ্ছে আমি এই নামগুলো আমার মনে না থাকতে পারে, আমি সহজে দেখার জন্য আমি দুইটা ভাগ করে নিয়েছি। ছোটখাটো ফর্ম হইলে তো হইলো তারপরে অনেক বড় ফর্ম হইলে ডিজাইন করছে অন্য কেউ বা এত কিছু আমার তো মনে থাকে না কোনটা কি। আমি যাতে সহজে করার জন্য আমি মানে দেখে যাতে আমি সহজে আইডেন্টিফাই করতে পারি। সুবিধার জন্য দুইটা ভিউতে সেপারেট হয়ে যায় আর কিছু না, আমরা মাল্টি স্ক্রিনের মতো হয়ে যায়। এটা কেটে দিলে সাথে এটা কেটে দিলে সাথে আমি এখানে কি করলাম হচ্ছে প্রথমে বাটন ধরতে আমি বাটন দিলাম তাহলে অ্যাড বাটন। ওকে ওই প্রাইভেট লেখা আছে দেখেন ওইটা এই ডাইরেক্টলি নিচে লিখতে না আমি বলবো কি এটা এটা ক্লাসের গ্লোবাল, এটা তো আমার একটা মেথড, এর ভিতরে লিখলে তো এর বাইরে কোথাও ইউজ করতে গেলে আমার তো এরর দিবে। এটা এটা কোনো এটা এই ক্লাসের গ্লোবাল পাবলিক দিচ্ছি তার মানে কি এই ক্লাসের বাইরে কেউ অ্যাক্সেস করবে না, এই ক্লাসের ভিতরে গ্লোবাল অনলি বা এই অ্যাক্টিভিটির ভিতরে গ্লোবাল। চল না আমি 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 এটা দিচ্ছি কারণ আমার হলো সুবিধা চিনতে সুবিধা, নাম ধরে রাখতে সুবিধার জন্য। আপনি যদি ওইখানে যে নাম আছে সেই নামে দিতে এমন কোনো শর্ত নেই। এই নামগুলো দিচ্ছি যেটা আইডি নাম যেটা ফিক্স করছেন তাই না? হ্যাঁ সেই নামে দিচ্ছি কারণ কি চিনতে সুবিধা হয়। না ম্যান্ডেটরি আমি আইডি নামটা যদি করি তাই কারণ সুবিধা আমার নামগুলো চিনতে সুবিধা হয় বলে আমি তাই দিই।
মাধ্যমে মেইন অ্যাক্টিভিটি বাটনগুলো রেফারেন্স দিচ্ছি এক্সিকিউটেবল বাটনগুলো রেফারেন্স দিচ্ছি আমার বাটনগুলো রেফারেন্স নিয়ে গেলাম আমি জাস্ট সুবিধার জন্য এটা স্পিড যদি কারোর দরকার হয় করে নিতে পারেন এখন আমার কি করতে হবে বাটনগুলো ক্লিক যোগ করতে হবে না আমরা এখানে অন ক্লিক লিসেনার যোগ করব set on click listener new তো এক্সপ্রেস এন্টার দিলে চলে আসে ওকে অন ক্লিক লিসেনার আসছে এখন অন ক্লিক লিসেনার এই ক্লিক লিসেনারে অ্যাড ক্লিক করলে কিসে যাবে একটা নতুন ভিউতে যাবে না যেখানে কারেন্ট ইনফরমেশন যোগ হবে ওকে আমি আরেকটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে হবে আমাকে আমি তো মেন অ্যাক্টিভিটির মধ্যে বাটন নাও জন্য একটা ক্রিয়েট করছি স্প্ল্যাশ থেকে মেনে আসলাম বাটনে আসলাম এখন বাটনের থেকে আমি যদি বাটন অ্যাক্টিভিটি থেকে আমি যদি অন্য একটা অ্যাক্টিভিটিতে যাইতে চাই তো বুঝলি স্প্ল্যাশ হচ্ছে তারপর বাটন নিচে এখন বাটনে আমি এক বাটনে ক্লিক করলাম ক্লিক করলে আমার তো কার ইনফরমেশন অ্যাড করার জন্য একটা স্ক্রিনে যাইতে হবে এখানে যে আরেকটা অ্যাক্টিভিটি লাগবে না এটা এক বাটন থেকে ইয়েতে যাবে স্প্ল্যাশে না না স্প্ল্যাশ থেকে মেইন স্ক্রিনে বাটন স্ক্রিনে আসতেছে এই স্ক্রিনে স্প্ল্যাশ থেকে চারটা বাটন আছে স্ক্রিনে আসতেছে জাস্ট কিছু সময়ের জন্য একটা স্ক্রিন অবশ্যই আপনার অ্যাক্টিভিটি ইনফরমেশনে অ্যাক্টিভিটি এখন অনেক করে লাগবে আমার হ্যাঁ ফার্স্টেই তো স্প্ল্যাশ উপরে করব এখন দেখি কবে লাগে এটা তো আমি নিয়ে যাই আমাদের ফ্লাইটে কাজ করতেছি কখন কোনটা দিয়ে সম্ভব হয় আপাতত বন্ধ আছে গান করতেছে বলে ভাই ভিডিওটা গানা ভাই ভাই কে 3 বছর ধরে শুনতেছেন কেন এটা কেন এই যে হ্যালো কিছু সময় থাকবে চলে গেছে মেইন অ্যাক্টিভিটি আচ্ছা আমি চাচ্ছি যে এক বাটনে ক্লিক করলে কিছু হবে বি বাটনে ক্লিক করলে কিছু হবে এক বাটনে ক্লিক করলে কি হবে অ্যাড করার জন্য একটা স্ক্রিন আসবে না আমার ওকে সেটা আমি দিব সেটা আমি তৈরি করব তাহলে আরেকটা অ্যাক্টিভিটি নিতে হবে না স্ক্রিন তৈরি করতে গেলে অ্যাক্টিভিটি লাগবে তার একটা আমি আরেকটা অ্যাক্টিভিটিতে গেলাম আমি লিখলাম কার অ্যাক্টিভিটি গেলাম কার আমি এখানে গেলাম নিতে গেলাম অ্যাক্টিভিটিতে গেলাম কোন অ্যাক্টিভিটি এখানে কি দিন দিব অবি এখানে খোলার সাথে বাই ডিফল্ট আমার লেআউট এটা তৈরি হয়ে যাবে অ্যাড কার ইনফো অ্যাক্টিভিটি দিলাম আমি একটা দিলাম লিংক তৈরি করব আমরা সবকিছু ওকে তাহলে এই স্ক্রিনের ডিজাইনটা কি হবে সেটা আমাকে করতে হবে না আমার
মার্জিন প্যাডিং দরকার নাই, ডিফল্ট এটা চলে আসে, আমি তো আমার ডিজাইন করার জন্য সুবিধার্থে আমি কেটে দিচ্ছি, আমার তো এই ডিফল্ট গুলো দরকার নাই। বাকি প্রবলেম শুরু হলো। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে, এতে কারেন্ট ইনফরমেশন অ্যাড করব, তাহলে কি থাকতে হবে, ফার্স্টে কি কি ইনফরমেশন দিতে পারি আমরা, এটা কারেন্ট নাম কারেন্ট নাম, অ্যাকচুয়ালি মডেল দিতে পারি, আর কি দিতে পারি না, কারেন্ট নাম, মডেল, লাইসেন্স নাম্বার, কালার, আমরা এই চারটি ইনফরমেশন দিয়ে করি। আমরা এক্সট্রা কোনো দিতে পারি কারেন্ট নাম, মডেল, লাইসেন্স নাম্বার আর কি কালার। আপনাদের এই প্রজেক্টে আপনাদের তো কাজ করবেন না, আপনারা তো আপনাদের মতন করে কাজ করবেন, এটা হচ্ছে ডেমো। ওকে, আমরা তাহলে দেখেন কয়টা, চারটি ইনফরমেশন। হ্যাঁ, চারটি ইনফরমেশন আমরা কি করতে পারি, চারটা ইনফরমেশনের জন্য আমি চারটা কি নিব, তাহলে ফার্স্টে দুটো ইনফরমেশন, কারেন্ট নেম, মডেল নাম্বার, লাইসেন্স নাম্বার, তিনটা টেক্সট বক্স থাকবে, তাহলে আমার কালার আলাদা, আমি তিনটা ফার্স্টে কি এই তিনটা টেক্সট বক্স লাগবে না। ওকে, আমি তিনটা টেক্সট বক্স নিই, তাহলে ফার্স্টে কি হবে, প্লেন টেক্সট, কারেন্ট নাম যে কোনো ইউজার যা কিছু দিতে পারে প্লেন টেক্সট হবে। ওকে, দ্বিতীয় নাম্বার কি হলো, কারেন্ট হলো মডেল, প্লেন টেক্সট, মডেলটা আসলে লাইসেন্স নাম্বারটা প্লেন টেক্সট, কারণ কি 1 2 3 4 এ হতে পারে, তার মধ্যে এবিসিডি যে কোনো লাইসেন্স নাম্বার দিতে পারে, এটা কোনো ঠিক না। ওকে, 4 নাম্বার আসে কি কালার, এখন কালার কি হতে পারে, ইউজার কালার ফিক্স কিছু কালার দিতে পারে, চুজ করতে পারে, যেমন রেড, ইয়েলো, ফিক্স কিছু, এমন না যে ইউজার কালার লিখতে পারে, চাইলে লিখতে দিতে পারে। আমি কেন বললাম যে ফিক্স কিছু কালার, আমি তাহলে ফিক্স কিছু কালার হতে কি নিব, একটা স্পিনার নিব, ড্রপ থেকে সিলেক্ট করে দিবে, তাহলে একটা কি নিব, স্পিনার নিব, স্পিনার কই স্পিনার বলা। ওকে, এখন একটা স্পিনার নেওয়ার পরে কি নিব, এইগুলোর জন্য একটা সাবমিট বাটন লাগবে, ইনফরমেশন গুলো আমার ডাটাবেসে পাঠাতে গেলে একটা কোড বাটন তো সাবমিট করতে হবে। ওকে, এর ওরিয়েন্টেশনটা দিতে হবে, সেন্টার আমার দরকার নেই আপাতত, সমস্যা নেই, আমি এটাকে কি করব, ম্যাচ প্যারেন্ট করে দিব। ওকে, ফার্স্টে আমাকে কি দিতে হবে, এটা কি দেবে, নাম্বার, নেম, এডিট টেক্সট। ওকে, এখানে আমি হিন্টস দিব, ইউজার কি ইনপুট দেবে, ইউজার হিন্টস না দিলে ইউজার কি বুঝবে না আসলে কি ইনপুট দিচ্ছি। আমরা 1 নম্বর হিন্টস টেক্সট আমরা এখানে লিখে দিতে পারি, কিংবা রিসোর্সে ক্রিয়েট করে এখানে লিখে দিতে পারি। ওকে, আমি এখান থেকে ডাইরেক্ট ক্রিয়েট করে দেখাচ্ছি, এখান থেকে আমি রিসোর্সে ক্রিয়েট করব, কিভাবে রিসোর্সে ক্রিয়েট হয়ে যাবে, লিস্টিং হয়ে যাবে। এখানে দেখেন কার লিখলাম নেম, এখানে দেখেন ক্রিয়েট লিস্টিং রিসোর্স, আমি ইউজার দিচ্ছি না, এই নাম পাচ্ছে না, সে তখন বলতেছে তুই পাচ্ছিস না, যখন তুমি একটা ক্রিয়েট করে এখানে ভ্যালুটা দিব, কার না না নতুন তৈরি করবে। দেখি এই যে কার নেম না, আমি এখন দেখেন এই যে কার নেম, এই নেমে কার নেম একটা স্ট্রিং ক্রিয়েট হয়ে গেছে। আমি চাইলে কিন্তু এটা লিখে এসে লিংক আপ করতে পারতাম, এটা ডাইরেক্ট দিয়েছি। মডেল এডিট টেক্সট, আমরা হিউস্টন দিলাম, এখানে দিলাম কি মডেল। ওকে, সেম ভাবে আমি এখানে ক্লিক করলাম, কোনটা হ্যাঁ, আমি যদি আমি মডেল চলে আসছে, আমি যদি এরকম লিখতাম যে না এখানে মডেল স্ট্রিং কি লেখা আছে, লাইসেন্স, না আমাকে লিংক আপ করতে হবে, আমি একদম লিংক না করে ডাইরেক্ট এখানে লিখতেছি, তাহলে এটা পরে ওখানে গেল লিখা, হ্যাঁ ওখান থেকে যখন ডাইরেক্ট লিখে দিচ্ছি সিই
আচ্ছা আচ্ছা, লাইসেন্সের টাকা না দিয়ে আমরা একটা কাজ করি, কিছু তাকে এক্সাম্পল দিই। এইগুলো অনেক সময় দেখে না, নাম নেম লেখা থাকে, এক্সাম্পল জন এরা বলতে পারে, সিটি এরকম দিতে পারে। হ্যাঁ সমস্যা নেই, এটা আমি যদি স্ট্রিং আমি যে নামই দিই এখানে কোনো সমস্যা না। এটা হলো আমি এখানে হিট স্ট্রিংসে যাবো, দেখেন আমি এলআইসি খুঁজলে আমি রেজিস্ট্রেশন ওটা চলে আসবে। আর আমি এইভাবে দেখতে পারি, এইভাবে আসতে পারি, যখন যেটা চাচ্ছি সেটা হবে। এখানে কি আমি ক্লিক করতে ওখানে লিখতেছি সে ওখানে লিখলে আর এখানে সে ইন্টারনেট একই দুটো জিনিসের মানে একটা হলো ঘুরাই লেখা একই জিনিস। ওকে, স্পিনার দ্য কালার, ওকে কালার স্পিনার, এখানে কি থাকবে বাটন, আমি একভাবে লিখি একই জায়গায়। হ্যাঁ লেখা থাকে তো, আমি তো বলি এটা আগেই বললাম যে আমার যদি মাল্টি ল্যাঙ্গুয়েজ হয় বা অন্য কিছু ল্যাঙ্গুয়েজ হয় তাহলে আমার এটা দরকার। আর নাম্বার 2 আমি এখানে জাস্ট স্টার্ট অ্যাক্টিভিটি লিখলাম। কভার করতে এখানে কি করে কোন স্টেপ কভার করতে যখন এই স্টেপ তো তোমাদের উপর লেখা আছে স্টেপ কভার কোথা থেকে সার্চ করছে আমি দেখি স্টেপ কভার করতে লাগে সেট ফ্ল্যাগ, ফ্ল্যাগটাও রেখেছি আপনাদের। আমরা কি দিব, ইন্টার ক্লিয়ার টপ দেই। তাহলে এখন ওই বাটনে ক্লিক করলে এটা চলে যাবে। ওকে, 2 নম্বর হলো আমি এই অ্যাক্টিভিটি গুলো এইগুলো সবই করে দিয়ে এসেছি, বাট এইগুলো আমি কাজ করে নিই না। ওকে, 2 নম্বর হলো আমার কালার জন্য একটা স্ট্রিং লাগবে না, অ্যারে স্পিনারের জন্য একটা অ্যারে লাগবে না। ওকে, ওরা রান করে দেখি কি আসে। ইনটা যেন কিছু দেখি কি আসে, আমরা রান করে দেখি। এই যে আমার টার্ন মডেল
স্পিনারে দুইটা আসতেছে সিলেক্টেড, আমি যেটা সিলেক্ট করলাম। এখন সাবমিট বাটনে ক্লিক করলে কি যাবে, ইনফরমেশনটা সেভ হবে ডাটাবেসে। এখন সাবমিট বাটনে ক্লিক কি হবে, ইনফরমেশন ডাটাবেসে সেভ হবে। আজকে এই পর্যন্ত থাক, আমরা নেক্সট দিন থেকে আবার শুরু করব।